নমস্কার বন্ধুগণ, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য প্রথমেই সামান্য কুমড়ো নিয়েছি, যেটা বড় বড় করে সুন্দরভাবে কেটেছি। রেখেছি আলুর টুকরো, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সুন্দর একটা আকার দিয়ে সবাইকে কেটে রেখেছি। মানে রসুন গ্রেট করেছি, আদাও গ্রেট করেছি, কাঁচা লঙ্কাগুলো সামান্য একটু চিড়ে নিয়েছি, পেটটা ফাটিয়ে দিলেও হয়। আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, টমেটোটাকেও ফালি ফালি করে কেটে রেখেছি। তো রেসিপি শুরু করে দিলাম। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। গরম হয়ে গেলেই প্রথমে ফোড়ন দিতে হবে। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এখন ওই যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ উঠে পড়বে আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই একে একে উপকরণ যোগ করতে থাকবো। তো এখন প্রথমেই পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, আর ওই গ্রেট করে রাখা আদা আর রসুনটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা না হলেও চলবে, আর সমস্তটা একসাথে এবার একটু নাড়া ভাজা করে নিচ্ছি। রেসিপিটি খুবই সুন্দর আর সুস্বাদু হয়, তো পুরোটা দেখার অনুরোধ রইল। কিছু সময় বাদে দিয়ে দিলাম ফালি ফালি করে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো, সেটাকেই টুকরো করেছি। আর যেহেতু সবজিগুলো কম পরিমাণে ছিল, তো একটা টমেটো দিলেই হয়ে যাবে। এখন আমি আলু আর কুমড়োর টুকরোগুলো দিয়েছি। আলুর থেকে কুমড়োটা সামান্য একটু বড় রেখেছি, কেন কুমড়ো একটু নরম হয় আর চটপট সেদ্ধ হয়ে যায়, আর আলুটা একটু দেরিতে হয়। এই কারণে কুমড়োটা সাইজে একটু বড় রেখেছি, যাতে পুরোটা ঘন্ট কাটা হয়ে না যায়। তো এখন সামান্য নাড়াচাড়া করে থালা চাপা দিয়েছি, আর এখানে কিছু গুঁড়ো মশলা, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এইভাবে গুলিয়ে বাটনাগুলো, মানে এই গুঁড়ো মশলাগুলো বাটনার আকারে দিয়ে দিলে বেশ সুস্বাদু হয়, আর বন্ধুগণ চটপট তলাতে ধরেও যায় না। আলাদা করে জলও দেওয়ার প্রয়োজন হয় না। তো যথারীতি কিছু সময় বাদে আমি এই থালার চাপাটা খুলে নিলাম, আর সমস্ত সবজিগুলো একটু নাড়িয়ে নিলাম। ভালোই ভাজা হয়েছে, অল্প করে একটু বেশ নরম নরমও হয়েছে, যেহেতু সঙ্গে টমেটো রয়েছে ওর থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ধীরে ধীরে সমস্ত মশলাগুলো যোগ করে নেব। তারপরে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে সময় দেব। তো যথারীতি আমি মশলাটা দিয়ে দিলাম। এবার সামান্য নেড়ে নিয়েছি, আর ওই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে সেদ্ধর জন্য তারপর বসিয়ে দেব। বন্ধুগণ, রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন প্লিজ, আর নতুন যে সকল বন্ধু আসবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আজকের এই কুমড়োর তরকারিটাতে একটু মাছের মাথা ছিল, আগে রেসিপি করেছি মাছের, তো সেই মাথাটা যে পড়ে রয়েছিল সেটাই একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য জল এখন দিয়ে দিলাম, আর থালা চাপা দিয়ে আঁচটা সামান্য মাঝারি করে আমি সেদ্ধ করে নেব। তো মাছের মুড়ো দিয়ে, মানে মাছের মাথা দিয়ে এইভাবে তরকারি খেতে বেশ ভালো লাগে। তো আজকে বেশ সেই উদ্দেশ্যেই এইভাবে একটু তরকারিটা বানানোর চেষ্টা করছি। তো যথারীতি সামান্য একটু চিনিও দিয়ে নিলাম, আর মুড়োটাকে এভাবে একটু ঘেটে ঘেটে দেওয়ার চেষ্টা করছি, যাতে সমস্ত তরকারিটার মধ্যে এই মাছের মাথাটা টুকরো হয়ে মিশে যেতে পারে। বন্ধুগণ, কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। গরম ভাত বলুন, রুটি বলুন, এর সাথে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি যথারীতি ভালোভাবে একটু সমস্ত তরকারিটাই ঘাটো ঘাটো করে দিচ্ছি। খুন্তিটা দিয়ে চেপে চেপে কুমড়ো আর আলু একটু মাখো মাখো করে দিলাম।
আর এখন দেখুন এইরকম পরিস্থিতি এসেছে, দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে। রান্নাটি শেষের পর্যায়ে। তো এখন আমি বেশ কিছুটা গরম মশলা যোগ করলাম। এই গরম মশলা দিলে স্বাদ, গন্ধ, বর্ণ একেবারে পাল্টে যায় আর অপূর্ব সুন্দর খেতে লাগে। তো সব শেষে নামানোর আগে এইভাবে একটু গরম মশলা ছড়িয়ে নিলাম আর আবার একটু মাখিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একেবারে মৃদু করে দিয়েছি আর তারপর আমি পুরোটাই মাখামাখি করে নিলাম। আর মুড়োটা যতটা সম্ভব টুকরো করে দিলে সুস্বাদু হয়। এখন বন্ধুগণ ভালোভাবে এটা নাড়ানাড়ি করে নিলাম। এরপর নামানোর আগে আমি আরেকটি উপকরণ দেব। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে, খুবই টেস্টফুল হয়। তো রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ঢাকা চাপা দিয়ে কিছু সময় রাখলাম আর নামানোর আগে একদম শেষ মুহূর্তে আমি যোগ করে নেব সামান্য ঘি। এটা আপনারা ছেড়ে গেলেও ছেড়ে যেতে পারেন। তো আরেকটু সুস্বাদু করার উদ্দেশ্যে আমি অল্প করেই একটু ঘি ছড়িয়ে নিলাম। এবার আর কিচ্ছু নয়, একটু নাড়িয়ে নিলাম। তারপরেই আঁচটা বন্ধ করে থালা চাপা দিয়ে আর কিছু সময় অপেক্ষা করব। তারপরেই পরিবেশন করে নেব। তো আশা করি বন্ধুগণ রেসিপিটি আপনাদের দেখে ভালো লেগেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন প্লিজ। আশা করি আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে। তো যে ফটোগুলো তুলেছিলাম শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন প্লিজ। আর আমি এখন টাটা করে নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে পরবর্তী অধ্যায়ে আবার হাজির হব। শরীরটা একটু সায় দিচ্ছে না, তাই বন্ধুগণ রোজ দিন আমি ভিডিও দিতে পারছি না। তো নিজ গুণে ক্ষমা করে প্লিজ আমার সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।